দর্শক, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণ সভায় এই মুহূর্তে প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা আসলে চলে যাচ্ছি তার বক্তব্যে। সেখানে শক্তিশালী হয়ে যাবে। সুতরাং মান্নান ভাইয়ের যে কাজগুলো আমার মনে হয় আমাদের ধারণ করা উচিত। ওনার পলিটিক্যাল কালচারটা আমি আপনাদেরকে অনুরোধ করছি। এই যে আপনারা যে স্লোগানের পর স্লোগান দিয়ে যাচ্ছেন, মান্নান ভাই থাকলে এটা পছন্দ করতো না। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে হবে। তো বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই কথাটা আমি প্রত্যেক দিন বলি, প্রত্যেক বক্তব্যে একটা কথা বলি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি আমরা ধারণ করতে না পারি, সেই রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ নাই, সেই দলেরও কোনো ভবিষ্যৎ নেই। এটা বুঝেন তো আপনারা নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে আমাদেরকে সেই পরিবর্তন আনতে হলে আমাদেরকে পরিবর্তন, নিজের মধ্যে তো পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের মানুষ একটা সহনশীল, রেসপেক্টেবল রাজনীতি চায়। পরস্পরের প্রতি সম্মান রেখে তার সাথে দ্বিমত পোষণ করেও আপনি তার মতকে সম্মান করতে তো অসুবিধা নাই। আমি দ্বিমত পোষণ করব, কিন্তু তার মতকে অসম্মান জানানোর তো কোনো দরকার নাই। সহনশীল হতে হবে। তো আপনি যত সংস্কার করেন কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি। বাংলাদেশে আমরা কোনো সংস্কার কিছু কাজে আসবে না। আমরা অপরের মতকে সম্মান জানাতে হবে, ভিন্ন মত পোষণ করে হলেও জানাতে হবে, সহনশীল করতে হবে। তার মাধ্যমে একটা দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। দেশের যেটা মূল, বাংলাদেশের যেখানে ঐক্য দরকার জাতীয় স্বার্থে, সেখানে ঐক্য করতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। কিন্তু আমরা সবাই তো একমতে আসবো না। সবাই যে ঐক্যমতের কথা বলছে, সব দল এক জায়গায় আসার কোনো কারণ নাই। প্রত্যেকটি দলের আদর্শ আছে ভিন্ন, দর্শন, চিন্তা ভাবনা আলাদা। আমরা তো বাকশাল করতে যাচ্ছি না যে আমরা সবকিছু একমত হয়ে যাব, সেটা হবে না। মৌলিক বিষয়ে, গণতন্ত্রের বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। বাংলা